ফুটবলের প্রসারে ফিফা যেমন প্রশংসা পেয়েছে, তেমনি তাদেরকে নিয়ে করাপশনের মতো বড় বড় এলিগেশনস অনেক আগে থেকেই ছিল। আর সেটা বেরিয়ে এলো ইভেনচুয়ালি 2015 সালে। 2015 সালের 27শে মে সুইজারল্যান্ডের জুরিখে এক বিলাসবহুল হোটেল, যার নাম হোটেল বৌরাল্লাহ। তখন সময় ভোর 6টা, পুরো হোটেল শান্ত। ঠিক তখনই সুইজারল্যান্ডের ফেডারেল পুলিশ এবং আমেরিকার FBI আকস্মিকভাবে হানা দিল হোটেলের ভেতর। ফিফার 7জন শীর্ষ কর্মকর্তাকে আক্ষরিক অর্থেই বিছানা থেকে তুলে চাদর দিয়ে মুখ ঢেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। বিশ্বজুড়ে মুহূর্তের মধ্যেই ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল। একটি ফুটবল চালানো চ্যারিটি সংগঠনের পেছনে আমেরিকার FBI এর মতো ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা কেন লেগেছে? আর এই ঘটনার সূত্র ধরেই টান পড়ল আসল গডফাদারের সিংহাসনে। ফিফার তৎকালীন সর্বেসর্বা প্রেসিডেন্ট ছিলেন সেপ ব্ল্যাটার। 1998 থেকে 2015 টানা 17 বছর তিনি একচ্ছত্রভাবে ফিফাকে শাসন করেছেন। এই ব্ল্যাটারই মূলত ফিফাকে একটি সাধারণ স্পোর্টস বডি থেকে আজকের এই $বিলিয়ন ক্যাপিটালিস্ট জায়ান্টে রূপান্তর করেছিলেন। ফিফার যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন ব্যবস্থার প্রশংসা আমরা করলাম, ব্ল্যাটার মূলত সেটাকেই নিজের সবচেয়ে বড় পলিটিক্যাল ঘুঁটি হিসেবে কাজে লাগিয়েছিলেন। ফিফার নিয়ম বিশ্বকাপ জয়ী জার্মানির ভোটের যে ভ্যালু আর আফ্রিকার যে কোনো ছোট দেশ বা ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশ তাদের ভোটের ভ্যালুও কিন্তু এক। তার মানে প্রতিটি দল একটি করে ভোট দেওয়ার সুযোগ পায়। ব্ল্যাটার অনুন্নত বা ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলোকে দেদারসে ফান্ড দিতে থাকেন। বাইরে থেকে দেখলে এটাকে চ্যারিটি মনে হলেও পর্দার পেছনে সত্যটা হলো এই দেশগুলোই প্রতি নির্বাচনে ব্ল্যাটারকে চোখ বন্ধ করে ভোট দিয়ে তার ক্ষমতা আজীবনের জন্য টিকিয়ে রাখতে সাহায্য করত। এটি গ্রাসরুট ফুটবলের জন্য কোনো চ্যারিটি ছিল না, ওটা ছিল ব্ল্যাটারের আজীবন সিংহাসনে থাকার এক নিখুঁত ভোট ব্যাংক পলিটিক্স। এই পলিটিক্যাল মনোপলির চূড়ান্ত বিস্ফোরণটা শুরু হয় 2010 সালে, যখন 2022-এর ওয়ার্ল্ড কাপের হোস্টিং এর রাইটস দিয়ে দেওয়া হলো মরুভূমির দেশ কাতারকে। আমেরিকার মতো গ্লোবাল পরাশক্তিকে কমপ্লিটলি বুড়ো আঙ্গুল দেখিয়ে কাতার কিভাবে বিশ্বকাপের হোস্টিং রাইটস নিয়ে নিল। শুরু হলো ইনভেস্টিগেশন। আর 2015 সালে FBI এর ইনভেস্টিগেশনে পুরো পৃথিবীর চোখ কপালে উঠে গেল। ফিফার এক্সিকিউটিভ কমিটির 22 জন সদস্যের অর্ধেকেরও বেশি সদস্যকে মিলিয়ন ডলারের সরাসরি ঘুষ, গোপন কর্পোরেট ডিল এবং বিশ্ব রাজনীতির পর্দার পেছনের সুবিধার বিনিময়ে আক্ষরিক অর্থেই কিনে নেওয়া হয়েছিল। সেপ ব্ল্যাটার আর তার পুরো কমিটি এই স্ক্যান্ডালের পর ধূলিসাৎ হয়ে যায়। ব্ল্যাটারকে ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। গল্প কিন্তু এখানেই থেমে থাকেনি।